আমি মোহাম্মদ হেলালুজ্জামান বীর প্রতীক। আমি তখন বিমান বাহিনীতে চাকরি করি 1965 সালে। বিমান বাহিনীতে চাকরি করি, ওখানে চলে যাই। তারপরে করাচিতে আমার পোস্টিং হয়। করাচি থেকে 1971 সালে আমি ফিরে আসি ঢাকায়, বদলি হয়ে ফিরে আসি। ঠিক 17 মার্চ আমার এক পাঠান বন্ধু, আমার কলিগ, সে আমায় বলে তুমি ইধার সে চলা যাও। আমি কি ওদের না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কেন? দেখি না, আমি কিছু বলবো না, তুমি এখান থেকে চলে যাও। তারপর সে 18 তারিখ আমি এনে এক কাপড় তুলে দেবো, কোথায় যাবো। তারপরে বলছে না, তোমার এক কাপড়ে আমি তোমাকে গার্ডরুম পার করে দেবো, নাহলে তোমাকে বের হতে দিবে না। তারপর সে করে আমার গার্ডরুম পার হয়ে দিল। তখন আমি মনে করলাম যে শ্যামলীতে ছিল আমার হোম অ্যাড্রেস। তাই আমি বললাম শ্যামলীতে যাওয়াটা ঠিক হবে না। আমি আস্তে আস্তে নারায়ণগঞ্জে চলে গেলাম। নারায়ণগঞ্জে আমার চাচাতো ভাই ছিল, নারায়ণগঞ্জ থানার ওসি। ওর ওখানে থাকতে থাকলাম। ওরা সবাই আমাকে দেখে অবাক, কিরে তুই হঠাৎ করে এক কাপড়ে কোথার থেকে আইলি। তারপরে 25শে মার্চে শুরু হয়ে গেল গণহত্যা, পাক আর্মি বিভৎস হত্যা। তারপরে আমাদের মুক্তিযুদ্ধের শুরু। আমরা নারায়ণগঞ্জে ট্রেন এসে ব্যারিকেড দিলাম, ট্রেন দিয়ে পাক আর্মি দিকে ওই দিন 25শে মার্চ আর নারায়ণগঞ্জের ভিতরে আমরা ঢুকতে দিলাম না। তারপরে 26শে মার্চ ওরা ট্রেন দিয়ে, ট্রেন তুলে তারপরে এরা নারায়ণগঞ্জের ভিতরে ঢুকলো, ঢুকে হত্যাযজ্ঞ শুরু হলো। মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, পশুর মতো মানুষ হত্যা করলো। এইভাবেই শুরু হলো আমার মুক্তিযুদ্ধ।